কমেডি মুভি কিং ইজ ব্যাক। ভাই রে ভাই, প্রায় 4 মিনিটের কেউ টেইলার দেয়, কেউ প্রায় 4 মিনিটের একটা টেইলার, সেটা আবার হাউসফুল 5-এর। ইন্ডিয়ার সব থেকে বড় অ্যাক্টরদের নিয়ে প্রায় 19 জন লিড অ্যাক্টর এবং সর্বমোট মিলিয়ে অ্যাক্টরদের সংখ্যা 30 জনকে। 30 জন ইন্ডিয়ার কোনো ফিল্মে আজ পর্যন্ত দেখা যায় নাই। হয়তো দেখা গেছে হলিউডের অ্যাভেঞ্জার্সে, কিন্তু সেখানে অ্যাভেঞ্জার্সে সবাই অ্যাকশন মোডে ছিল, কিন্তু এখানে সবাই কমেডি মোডে। তাই এটা কমেডি কিং এর মুভি। আর এই মুভিতে नायक अरे कॉमेडी किंग अक्षय कुमार। हेलो गाइस, कैसे हो आप लोग? आप सबको स्वागत है आज के एक नया वीडियो में। হিন্দি বললাম নাকি? ও আজকে তো হিন্দি ফিল্মের রিভিউ দেবো। আজকে ভিডিওটা সম্পূর্ণ হাউসফুলকে নিয়ে। জাস্ট ওকে, প্রথমে আসি একটি পানির ইয়ার্ড এবং সেখানে একটি অ্যানাউন্সমেন্ট হয় 69 বিলিয়ন পাউন্ডের মালিক রাজীব দেবগিয়াল, তার ছেলে জলি, সেই তার পরবর্তী সম্পত্তির মালিক। এবং এই রঞ্জিতের 100তম বার্থডেতে একটি ইয়ট ভাড়া করে, সেখানে একটা পার্টি ইয়ট করা হয় এবং সেখানে তার ছেলেকে তার সম্পত্তি বুঝিয়ে দেওয়া হবে। কিন্তু বাধা বিপত্তি এক জায়গায়, তার ছেলে হিসেবে আইডেন্টিফাই হিসেবে দাঁড়ায় 3 জন। নাম্বার 1 জলি হিসাবে আসে নাম্বার 1 রিতেশ দেশমুখ, তার নাম বলে জালালউদ্দিন। নাম্বার 2তে জলি হিসাবে আসে নাম অভিষেক বচ্চন, যে তার নাম বলে জলভূষণ রূপে জলি। সবার শেষে ও রূপে জলি, আগে একটা নাম আছে যেটা তারপরে 3 নম্বরে আসে। নাম্বার 3তে কমেডি কিং কিংবা কমেডির সব থেকে বড় রাজা বলিউডের অক্ষয় কুমার, তার নাম জুলিয়ান। সেখানে তার জুলিয়ান জলি, আগে তাদের একটা নাম থাকি। আর এই সকল প্রথমের দিকে এদের পিছনে ছিল লাল পানি, এই গানটা ব্যাকগ্রাউন্ডে জাস্ট মাইন্ড ব্লোয়িং। তারপরই হয় একটু মজার কাহিনী, যেটাই এই হাউসফুল হয়ে থাকে। হাউসফুল 1, 2, 3, 4 আমরা দেখছি, সেটা 5-এ আবার এসে রিপিট করে অবশ্যই করবে। কমেডি মুভি কিন্তু অবশ্যই করবে। 5-এ দেখা যায় তারা একটা একজনের বোর সাথে একজনে, তো বুঝিয়ে গেছো, বুঝলো না? হ্যাঁ, তারপরে তো কিন্তু এর মধ্যে রিতেশ শুয়ে থাকে কার সাথে জানো? এই দেখো। তারপরে পার্টি চলতে থাকে, কিন্তু হঠাৎ পার্টির মধ্যে একজন কিলার এসে এক খুন করে দেয়। তারপরে সব ঝামেলা শুরু হয়ে যায়। অবশ্যই ডিরেক্টর একটা ভালো কাজ করছে, কিন্তু সর্বক্ষণ এই মুভিটার সবটুকু যে একদম কমেডি মানুষ দেখতে পছন্দ করবে এটা কিন্তু না। অ্যাকশন কিছু ছিল, যেরকম আপনার রয়েছে অক্ষয় কুমার মুভি, তো অল্প হইলো অ্যাকশন ছিল। কমেডি সম্পূর্ণ বুঝলাম, অল্প হইলো অ্যাকশন ছিল। এটা কারণে মানুষকে ধরে রাখতে সাহায্য করবে, যে মুভির দিকে টানতে সাহায্য করবে। তারপর তারা জেলে যায়। ও বড় শিপ, তো তাই এই শিপে জেলও থাকে। কিন্তু শুধু এই 6জনকেই জেলে রাখা হয়। এবার এদের সাথে মিলতে একজন বাপ আসবে, বলিউডের বাপ সঞ্জয় দত্ত এবং জ্যাকি শ্রফ। আপ মজা আয়েগা। এবার চলে জিজ্ঞাসাবাদের কাহিনী, চলো। তারপর কিছুক্ষণ এরকম কমেডি চলে, কিন্তু বাট তারপর দেখা মিলে পর্দায় নানা পাটেকার। বুড়ো বয়সে এরকম অ্যাকশন, ও হ্যাঁ কি বাত। তারপর আর কি, যেটা হাউসফুল হয়ে থাকে সেটাই নর্মালি খুনি খোঁজার নামে তা একদম কমেডিতে মেতে যায় এবং মুভিটাকে কমেডি কিং মুভি বানিয়ে দিতে সাহায্য করে। এই মুভিতে সব থেকে বেশি ডায়লগ কিংবা সব থেকে বেশি কাজ হলো অক্ষয় কুমারের, এবং সে বাঁদরদের সাথে ভাই কিয়া লাগা রাখা একদম মুভি কমেডি বান। তারপর সঞ্জয় দত্ত জ্যাকি শ্রফ তারা একটা আগুনের ভিত্তিতে একটা ট্রিবলিং করে, গিয়ে একটা মোট দিয়ে বলে বাচ্চা একে ও তেরে ডায়লগ কে আয় বহুত বাড়িয়া। কিন্তু 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 আপনাদের একটা কথা বলাই হয় নাই, এই মুভির টিকিট অনলাইনে কাটতে গেলে দুটো মুভি দেখায়, একটা হাউসফুল 5 এবং হাউসফুল 5A। এটার কারণ অনেকেই জানতে চায়, কেননা এই দুটো কেন মুভি। এই দুটো কারণ হল হাউসফুল 5 তো হাউসফুল 5, কিন্তু হাউসফুল 5A-তে লাস্ট 20 মিনিট একেবারে ভিন্ন। আপনি এক জায়গায় খুনি হবে একজন, এক জায়গায় খুনি করবে একজন, লাস্ট 20 মিনিটে দুটো আলাদা। সেজন্য ভালো। এখন কথা হলো যে দর্শক দেখবে কিনা, এটা সব থেকে বড় কথা। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগে থাকলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব। বাই বাই।